শুভ শনিবার বন্ধুরা, কেমন আছি তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। শনিবার দিন দেখো নিরামিষ হয়, তো আজকে কি রান্না করব তাই ভাবছি। দুদিন তো মাছ খাওয়া হলো, আর আজকে ওই জন্য বললাম যে কোনো কিছু করব না, আজকে পেঁয়াজ রসুনের কোনো কিছু ব্যবহার নেই। তো নাতনি জিনিয়া বললো আজকে বেগুন ভাজা করো, কুমড়ো ভাজা করো, তো ওর ইচ্ছাতেই বেগুন ভাজা করলাম। আর করলাম হচ্ছে কুমড়ো ভাজা। ঘরে ঘি আছে, পাতে ঘি দিয়ে দেবো। আর ভাতের সঙ্গে আমি 4টে কচুরমুখী ভাতে দিয়ে দিচ্ছি। কচুরমুখী সেদ্ধ না, বেশ সর্ষের তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখে ভাত খেতে ভীষণ ভালো লাগে। ভাতটা তোমাদেরকে দেখালাম না, ভাত করেছি আর এই কুমড়ো ভাজা বেগুন ভাজা। সকালের টিফিনটা দেখো, আমার খিদে পেয়ে গিয়েছিল। ও সকালবেলা ইপি খেয়ে স্কুলে চলে গেছে। তারপরে আমি 3টে রুটি বানালাম। রুটি বানিয়ে আমি 2টো রুটি খেলাম, আর একটা রুটি রেখে দিলাম, যদি ও এসে যদি খায়। তো ও স্কুল থেকে খিদে পেয়ে গেছিলো, তখন আমার সব কাজ হয়েছিল না। এই দেখো কচুর গাঁঠি করা রয়েছে, এটা আমি ভাতের মধ্যে দেব। তা ও স্কুল থেকে আসলে পরে, আর সঙ্গে দেখো এই লঙ্কাটা ভাজা হচ্ছে, কচুর গাঁঠি মাখা হবে। আর এখন আমি রুটির সাথে যে খাবো, একটু লঙ্কা ছাড়া ভালো লাগে না। যেহেতু আমি রোজ বাজারে যাই না, রোজ কেন, বাজারে যাওয়াই হয় না আমার একদম। তো আমার ঘরে শুকনো লঙ্কাটাই থাকে, সব কিছুর সাথে আমি শুকনো লঙ্কা ভেজে খেয়ে নিই। এই দেখো রুটি করে, রুটির সাথে বেগুন ভাজা কুমড়ো ভাজা নিয়ে নিয়েছি। আমি খাবো, আর ওর জন্য একটা রুটি রেখে দিয়েছি। ও আসলে দেখবো, খেতে চায় না, খাওয়াতে চেষ্টা করব। মা গো মা, তোমার কৃপায় আজকের দিনটা ভালোই গেল, আগামী দিন গেলেও যেন ভালো কাটে। আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, শান্তিতে রেখো।